হ্যালো, আজকে 7 নিজে করি 3.2 অঙ্কগুলি প্র্যাকটিস করছি। আজ আমি তোমাদের সাথে আছি লালটু রানা। দেখো কি আছে, নিজেরা যাচাই করি 7, 5, 14, 10 সমানুপাতে আছে কিনা। তো এগুলো সমানুপাতে আছে কিনা যাচাই করতে হবে। তো এই যাচাই করার জন্য দুটো পদ্ধতি আছে। আমি প্রথম পদ্ধতিটা দেখাচ্ছি তোমাদের। যে প্রথম পদ্ধতিটা হবে এই রকম, যে প্রথম গুণ চতুর্থ সমান দ্বিতীয় গুণ তৃতীয়। তাহলে এইটিকে ব্যাপার হচ্ছে এই যে এই 7টাকে যদি আমি প্রথম ধরি, এইটাকে 5টাকে যদি দ্বিতীয় ধরি, 4টাকে যদি তৃতীয় ধরি, আর 10টাকে যদি চতুর্থ ধরি, তাহলে কী হবে জানো? এই 7-এর সাথে আমাদের 10 গুণ করতে হবে। তাহলে 7 গুণ 10, যে গুণফলটা হবে সেই গুণফলটা যেন দুইয়ে মানে দ্বিতীয় আর তৃতীয়র সাথে সমান হয়। মানে 5 আর 14 গুণ করলে সমান হয়। তার মানে 5 গুণ 14। তাহলে 7 আর 10 দিয়ে গুণ করা কী হবে? 7 10 70, আর এখানে 14 5 কত? 70। তাহলে দুটো কি হলো, সরি এটা হচ্ছে সমান হবে, ইকুয়াল হবে। তাহলে 70-এর সঙ্গে 70 সমান হলো, তাহলে বলতে পারবো তখন সমানুপাতে আছে। তাহলে আমরা নিজেরা যাচাই করি সমানুপাতে আছে কিনা। তাহলে আমরা এটা বলতে পারবো, অতএব সংখ্যা 4টি সমানুপাতে আছে। অথবা অন্যভাবে যদি করতে চাই, ব্যাপারটা হবে এইরকম। দেখো 7, 5, 14 আর 10, মানে এটাকে যদি এইভাবে কল্পনা করি, 7 অনুপাত 5 এবং 14 অনুপাত 10। তার মানে হচ্ছে দেখো এখানে 7 অনুপাতটা নিচে আমরা এরকম বাই লিখতে পারি, এবং এটাই 14/10 লিখতে পারি। যদি একটু কাটাকাটি করি, 14 আর 10কে যদি 2 দিয়ে কাটি, 2 7 14, 2 5 10, তার মানে কি হচ্ছে এখানে 7/10, এবংটা এখন ছাড়ছি, তাহলে এখানে 7/5 লিখছি। তাহলে দুটো কি হচ্ছে, যেই 7 এখানে দেখো, আচ্ছা 2 7 14, 2 5 10, আর এখানে 7 আচ্ছা এটা 7/5 হবে, এটা 10 নয়। দেখো এখানে 5 ছিল, তাহলে এটা হবে 5। তাহলে 7/5, ঠিক আছে। তাহলে 7/5, আর এখানে কি আছে, এখানেও 7/5, দুটোই সমান। তাহলে এইভাবেও করা যেতে পারে অথবা এইভাবেও করা যেতে পারে, যে কোনো একভাবে করলেই হবে। আর এইটা হবে ইকুয়ালটা অবশ্যই দেবে। তো এখানটা এইভাবে করলে একটি কথা তোমাদের লিখতে হবে, যে কথাটি হচ্ছে যেহেতু 7/5 ইকুয়াল 7/5, অতএব এই যে এই সংখ্যাগুলি লিখবে সমানুপাতে আছে। অতএব এই সংখ্যাগুলো হচ্ছে 7 5 14 10। অতএব 7 5 14 10 সমানুপাতে আছে, ঠিক আছে। তো এভাবে করলেই হবে। তারপরে দেখো এই যে নিজেরা যাচাই করি, এটা দেওয়া আছে, ঠিক আছে। তো এইভাবে তুলে নিয়েছি। তাহলে আমরা এইটা লিখতে পারি, প্রথম গুণ চতুর্থ সমান দ্বিতীয় গুণ তৃতীয়। তাহলে এইটা হচ্ছে এইভাবে আসছে। তাহলে এখানে 10 গুণ চতুর্থ হচ্ছে 7, 10 সাথে কত 70, তাহলে এটাও 70 হতে হবে আমাদের। তাহলে এইটা হচ্ছে দ্বিতীয় বলতে এখানে এদের কথা বলছে, মানে 5 আর 14। তাহলে এখানে 5 গুণ 14, তাহলে 14 5 কত 70। তাহলে দেখো 70 সমান 70, এইভাবে হলো। যদি এইভাবে না করতে চাও, তাহলে অতএব দিয়ে অ্যান্সারটা লিখে দিবে, যে অতএব সমানুপাতে আছে। অতএব সমানুপাতে আছে, অতএব সংখ্যা 4টি লিখে দেবে, সংখ্যা 4টি সমানুপাতে আছে। বা এখানে লিখতে পারবো 10 5 14 7 এরা সমানুপাতে আছে। তো এটাকে এইভাবে করা যায়। তাহলে প্রথমে যেহেতু 10 আছে, 10, তারপরে আমরা এইরকম 10:5, 10:5 এবং 10:5 এবং দেখো এখানে 14 আছে, তাহলে 14 আমরা এখানে 7 লিখতে পারবো। তাহলে এখানে 10/5 এবং এখানে 14/7, তাহলে 7 দুগুণে হচ্ছে 14, 5 দুগুণে হচ্ছে কত 10। তাহলে এখানে কি হচ্ছে বলো, এখানে 2 এবং এর জায়গায় এখন সমান দিই, তাহলে 2 সমান 2। তাহলে যেহেতু 2 ইকুয়াল 2, অতএব 10 5 14 ও 7 সমানুপাতে আছে।
এই কথাটাও কিন্তু এইভাবে অ্যাড করতে পারো এই ধারে। আর একটি অঙ্ক আছে দেখো, শেষের অঙ্কটি, এই অঙ্কটি দিয়েছে, তো এটা তুলে নিয়েছি এই অঙ্কটি। তো এখানে আমরা প্রথমে সূত্রটা লিখে নিই। প্রথম গুণ চতুর্থ, আচ্ছা চতুর্থ, প্রথম গুণ চতুর্থ ইকুয়াল দ্বিতীয় গুণ তৃতীয়, মিলছে নাকি দেখতে হবে। তাহলে প্রথম গুণ চতুর্থ মানে এই যে 14 গুণ 7, 14 সাথে কত 98, আর দ্বিতীয় তৃতীয় বলতে এই দুটোর গুণের কথা বলছে, মানে 5 গুণ 10, 5 দুগুণে তাহলে 5-এর সঙ্গে 10 গুণ করলে হয় 50। তাহলে যে 98 সেই কি 50 না, নট ইকুয়াল টু। তাহলে এখানে লিখবে যেহেতু 98 নট ইকুয়াল টু 50, অতএব 14 5, অতএব 14 5 10 আর 7, 10 7 সমানুপাতে নেই। যদি অন্যভাবে করো তাহলে এটা কি করে করবে দেখো, 14:5 এবং এখানে লিখবে 10 অনুপাত, এখানে লিখবে 7, তাহলে এখানে 14/5, এখানে হচ্ছে 10/7, তাহলে কাছাকাছি যাচ্ছে না, তাহলে নট ইকুয়াল টু দিয়ে দিবে। তাহলে যেহেতু 14/5 নট ইকুয়াল টু 10/7, অতএব 14 5 10 7 সমানুপাতে নেই, পাতে নেই। আচ্ছা সমানুপাতে নেই, এটা একসাথে লেখা হতো, ঠিক আছে। তো আমাদের এখানে নিজে করি 3.2 এর সব অঙ্কগুলোই হয়ে গেল। থ্যাংক ইউ।